আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। হয়তো বা এই যে দেখেন এই বাচ্চাগুলো, এই ফুলগুলো আর কখনো ফুটবে না। এরা শেষ হয়ে গেছে দুনিয়া থেকে, তারা ফুটার আগেই শেষ হয়ে গেল। কেন রে ভাই? আমারও তো 3টা সন্তান আছে, মেয়ে কন্যা আছে। আমি কি নিরাপত্তা দিতে পারছি? নিজের ঘরের মধ্যে রেখে গেছে মা, নিজের ঘরে পর্যন্ত এই বাচ্চাটা নিরাপদ থাকতে পারলো না। আমরা চাই জনগণে এই ধর্ষকদেরকে জনসম্মুখের সাথে সাথে আইনের আয়তায় এনে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। আর কত, আর আর দেখতে পারতেছি না। আমরা আমরা আসলে ভিতর থেকে ভেঙে গেছি। আমিও এর মা, আমার হাজবেন্ডও রাজকন্যা আছে, তার 3টা। বাবা আকুতি করে বলতেছে আমি ছিঁড়া স্যান্ডেল পরি, কিন্তু আমার রাজকন্যাকে আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে ভালো রাখতে। এই বাবাকে তাকে কি দেব আমরা? তার কথার উত্তরটা কি দিবে? সে আইনের আশ্রয় নিতে চাচ্ছে না, সে কোনো বিচার চাচ্ছে না। এর মানে কি বুঝতে পেরেছেন? আমরা অভ্যস্ত হয়ে গেছি। 2-4 মাস ফেসবুকে চলবে, 2-4টা মন্ত্রী মিনিস্টার হয়তোবা এটা নিয়ে কিছু কথা বলবে, হয়তোবা পুলিশ 2-4 দিন একটু ঘোরাঘুরি করবে, আসামিকে ধরবে, সব কিছু হবে, কিন্তু বিচারটা আর হয় না। কেন রে ভাই? আসামি ধরা মাত্রই জনসম্মুখে কেন বিচারটা করেন না? আমি প্রধানমন্ত্রীকে বলছি, আপনারও তো একটা রাজকন্যা আছে, আপনি একটু ডিপলি চিন্তা করেন তো। আল্লাহ না করুক আপনার সন্তানের সাথে যদি এমন হয়, আপনি কি করবেন? আমিও তো আমার সন্তানকে এখন নিরাপদ বোধ করতে পারতেছি না। প্লিজ দেশে এমন আইন করেন যে ধর্ষণকারী ধর্ষণ করার আগে 100 বার ভাবে। আসলে ধর্ষণকারীরা এতটাই সাহস বেড়ে গেছে যে বাংলাদেশে তো কোনো আইনই নাই, এটার তো কোনো বিচারই হচ্ছে না। এটার বিচার হচ্ছে না কেন? নাকি আমরা যারা বিচারক তারাও এই একই পথের পথিক? আমরা কি ভেবে নেব বলেন? এই যে দেখেন বাবার আত্মনাদগুলা দেখেন। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে বাবা লেচে খাবো। আমার মেয়ের মোবাইলে আমার নাম হলো 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সে সাহস নাই, আমি সে সাহস হারাই ফেলছি, কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। পরশুদিন বলছে বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার চাচাতো ভাই বললো ভাই ইসলামপুর থেকে 300-400 টাকায় পাওয়া যায়। আমি সাথে সাথে নিউনি মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বরখা এনে দিচ্ছি। আমি দরিদ্র, ভাঙা বাসায় থাকি, কিন্তু আমার সন্তানদেরকে আমি কখনোই দারিদ্রতার স্বাদ পেতে দেইনি, দারিদ্রতার স্বাদ পেতে দেইনি। আমার বড় মেয়েকে এখন আমি সেলোরার থেকে জামা কিনে দিই। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে বাবা লেচে খাবো। আমি 1 মিনিটও দেরি করিনি, 1 মিনিটও আমি দেরি করিনি। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমার কোনো কষ্ট নেই। আমি তো চাইলে পারতাম না, অনেক দম্পতি আছে যাদের সন্তান নেই। আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ করি আল্লাহ গেছে। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। ঠিক আছে, গরমের মধ্যে তো একটু আমার জবাব দিবেন এই বাবাটাকে? বলেন কি জবাব দিতে পারবেন? হয়তো বা বিচার করতে পারবেন, ধর্ষকদেরকে মারতে পারবেন, কিছু একটা করবেন, কিন্তু এরকম হাজারো বাবা ধুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতেছে। এরকম হাজারো বাবা আছে এখন ভয় পাচ্ছে নিজের সন্তানকে নিয়ে। কিছুদিন আগে বাবার কাছ থেকে মেয়েকে টাইনা নিয়ে গেছে, ওইটার কতটুকু বিচার হয়েছে? ওইটারও যদি সামনাসামনি জনসম্মুখে যদি বিচারটা করতেন, তাহলে আজকে হয়তো বা একটু হলেও চিন্তা করতো এই বাচ্চাটাকে মারার আগে। আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। হয়তো বা 2-4 দিন পুলিশ আসবে, 2-4টা কথা হবে, কিন্তু আমার মেয়ের বিচার আপনারা করতে পারবেন না। এভাবেই আকুতির
করে কান্না করতে করতে লামিসার বাবা বলতেছে সবাইকে, পুলিশকে বলতেছে সরাসরি সে বিচার চায় না। কিসের বিচার হবে আমাদের বাংলাদেশে? আজকে লামিসা মারা গেছে, 2 দিন চলমান, কিন্তু এখনও পর্যন্ত লামিসার ধর্ষণকারীকে এখনও আমরা তাকে বিচার করতে আমরা দেখলাম না। এখনও পুলিশের কাছে সে কি করে? তাকে জনসম্মুখে আনি বিচার করা হোক। আপনারা কি বলেন? সবাই মিলে ঘরের থেকে বের হয়ে যাওয়া উচিত। সবাই ঘর থেকে বের হয়ে যান। এই লামিসার মতো আরও হাজার লামিসা আপনার ঘরে আমার ঘরে আছে, তাদের সুরক্ষার্থে অন্তত সবাই বের হয়ে যান। আমরা চাই জনসম্মুখে তাকে ফাঁসি দেওয়া হোক। আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পাচ্ছি না।